إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম থেকে সূরা বাকারার থেকে 1 থেকে 4 আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। উক্ত 1 থেকে 4 আয়াতের তেলাওয়াতের তাফসীর করার চেষ্টা করব আমি ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এখানে মহান রব্বুল আলামিন প্রথমেই দুটা জিনিসের কথা বলেছেন এই আয়াতগুলোর মধ্যে। প্রথম হলো কোরআন কি, পবিত্র কোরআন কি, এবং মুত্তাকি কারা। এই দুইটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে এই গ্রন্থে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। তাই আমি আপনাদের সম্মুখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যগুলো, তার কিছু অংশ এবং তার কিছু তাফসীর ইনশাআল্লাহ স্বল্প পরিসরে তুলে ধরছি। প্রথমে আসো কোরআন কি। কোরআন শব্দের অর্থ বহু পঠিত গ্রন্থ। কারউন অথবা কানুন শব্দ থেকে এই কোরআন এসেছে। কারউন শব্দটি থেকে বোঝা যায় যে রিসাইটেশন, go through the Holy Quran,
again and again. Go through the Quran, go through again and again. Read again and again. অর্থাৎ বারবার পড়া, আবৃত্ত করা। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই যে গ্রন্থ বারবার পড়া হয়, আবৃত্ত করা হয়। একমাত্র কোরআন বারবার পড়া হয়, বারবার আবৃত্ত করা হয়। আমরা সকাল বিকাল নামাজে সবখানে কোরআন পাঠ করে থাকি। আর যদি কানুন শব্দটা থেকে উৎপত্তি হয়, তাহলে এই কানুন শব্দটা হলো অ্যাটাচ উইথ ইচ আদার, অর্থাৎ কানেক্ট উইথ ইচ আদার, একটার সাথে আরেকটা সংযোগ। কিসের সাথে কিসের সংযোগ? একটা আয়াতের সাথে একটা আয়াতের সংযোগ। ওয়ান আয়াত অ্যাটাচ টু অ্যানাদার আয়াত। একটা শব্দ আরেকটা শব্দের সাথে অনুযোগ। সিমিলারলি দেখা একটা সূরার সাথে আরেকটা সূরার সম্পর্ক এবং অত্যন্ত ছন্দের মিল, এবং প্রত্যেকটা আয়াত পূর্ববর্তী আয়াতের সাথে মিল রয়েছে। একটা ছন্দের মিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন সম্পর্কে আল্লাহ প্রথমে সত্যায়ন করেছেন। কি করেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সংশয় নাই, কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। কোরআনের মধ্যে কোনো সংশয় নাই, কোনো দ্বিধা। আল্লাহ কোরআনের সার্টিফিকেট করছেন। আল্লাহ কোরআন সম্পর্কে এখানে সার্টিফিকেট দিচ্ছেন যে কোরআন এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই, কোনো সংশয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে হাদিসের ব্যাপারে এ কথা বলেননি যে হাদিস সম্পর্কে কোনো সংশয় নাই, কোনো সত্যয় নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। একমাত্র পবিত্র কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সংশয় নাই, সন্দেহ নাই বলেছেন। হাদিসে অনেক মন গড়ার মতো জাল হাদিসও আছে। আমরা রাসূলের নামে অনেক জাল হাদিস বলে বেড়াই দিই যে হাদিস শরীফে আছে, রাসূল বলছেন। সত্য হোক মিথ্যা হোক, কতটুকু সত্য মিথ্যা যাচাই না করে আমার অনেক আলেম ওলামা আছে যারা এইগুলোকে কি করে মানুষের সম্মুখে ব্যক্ত করে, যার ফলে এরা প্রকৃত হাদিসকে হাদিস না, এরা রাসূলের জীবদ্দশা ছিল কি ছিল না যাচাই করা খুব কঠিন। এই জন্য মহান রাব্বুল আলামিন, হাদিস হল কোরআনের ব্যাখ্যা, পরিপূর্ণ ব্যাখ্যা। রাসূলের জীবন পুরোটাই ছিল হাদিস। কোরআন অবতীর্ণ হয়েছে, পাশাপাশি হাদিস দ্বারা তাকে ব্যাখ্যা করা হয়েছে। কোরআন আইন দেওয়া হয়েছে, পাশাপাশি সেই আইনের প্রয়োগ হইল হাদিস। রাসূলের জীবনটাই পুরোটাই হাদিস। এখন এই কোরআন শিক্ষা করা আমাদের অপরিহার্য কর্তব্য। কোরআন মানুষকে সঠিক পথে সন্ধান দেয়। কোরআন মানুষকে জান্নাতে নিয়ে যায়, আবার কোরআন ছেড়ে দিলে মানুষকে জাহান্নামে নিয়ে যায়। কোরআন দুটাই করে। কোরআন ধরলে হিরু, ছেড়ে দিলে জিরু। তাই আমরা প্রত্যেকটা মানুষ যেন কোরআন শিখতে পারি, কোরআন বুঝতে পারি, আল্লাহ যেন বুঝে শুনে পড়তে পারি, সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি আমার এই ধারাবাহিক আলোচনা শুধু কোরআন সম্পর্কে সময় একটু বক্তব্য ছিলাম, অল্প একটু তাফসীর করেছি। কোরআন সম্পর্কে বলতে গেলে তো বিশাল বক্তব্য, যা বলে শেষ করা যাবে না। তাই স্বল্প একটু বলেছি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে। পরবর্তী ইয়ার মধ্যে আপনারা পরের আয়াতের তাফসীর
এবং ব্যাখ্যা শুনতে পাবেন, আল্লাহ যদি তৌফিক দেয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।